تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যাও রে বাংলার হাওয়া উড়ে যাও রে মদিনা এই গোলামদের সালাম দিও হাবিবের পাক রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলার মেঘনা বিধৌত মেঘনার কোল ঘেঁষে গড়ে ওঠা তজুমউদ্দিন উপজেলার মধ্য আড়ালিয়া মহিমা খাতুন নুরানি ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিলে আজকের দ্বিতীয় রজনীর প্রথম অধিবেশনে সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ানে আযম ছোট ছোট কচিকাচা ভাই ও বন্ধুরা পর্দার অন্তরালে শ্রবণরতা আমার সম্মানিতা মা ও বোনেরা সকলকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। কাদের জন্য? মানুষের জন্য। আর মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন কিসের জন্য?
আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল ইনসা ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর এই দুনিয়াতে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুশোভিত করে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা যেমন একটি সামিয়ানার নিচে বসে আছি, এই সামিয়ানা দেখতে কত সুন্দর একটি বাগান, ফুলের বাগান, কত সুন্দর করে সামিয়ানাকে সেট করা হয়েছে। তেমনি ভাবে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে একটি আসমান সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহর সৃষ্টির ভিতরে আর আমাদের সৃষ্টির ভিতরে ডিফারেন্স আছে না নাই? আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে, আমাদের সৃষ্টির ভিতরে হাজার লক্ষ গুণ ডিফারেন্স, পার্থক্য। তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে যে আসমানটা সৃষ্টি করেছেন, এটা কি শুধু তজুমুদ্দিনের ভিতরে সীমাবদ্ধ? শুধু আমাদের তজুমুদ্দিনের মানুষের মাথার উপরে আসমান রয়েছে আর অন্য জায়গায় আসমান নাই, এরকম কি আছে? বরং সমস্ত বাংলাদেশ, সমস্ত মহাদেশ, সমস্ত বিশ্ব 7টি মহাদেশ নিয়ে গঠিত, 5টি মহাদেশ নিয়ে গঠিত এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন একটি আসমান সৃষ্টি করেছেন, যে আসমানের কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ। এত বড় আসমান, তার একটাও কি খুঁটি আছে? ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। কত বড় পৃথিবী, আমাদের তুলনায় অনেক বড়, আমাদের চিন্তা চেতনার চাইতে অনেক অনেক গুণ বড়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা চেতনায় এই পৃথিবী আল্লাহ তাআলার কাছে কিছুই না। সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করলেন, একটাও খুঁটি নাই, অথচ এই সামিয়ানা দাঁড় করাতে কমপক্ষে 20 থেকে 30টা বেশি খুঁটি দরকার হয়েছে। ঠিক কিনা বলেন? আরো বেশি, যত বেশি দিবেন তত কি হবে? শক্ত হবে। কিন্তু আল্লাহ তাআলা যে আসমান সৃষ্টি করেছেন এবং আসমানটাকে যে আল্লাহ তাআলা কুন ফায়াকুন দিয়ে ধরে রেখেছেন, সেটা কুন আর ফায়াকুন মানে কোন শব্দ দ্বারাই সেটা শক্ত হয়ে গেছে, কোনো খুঁটির প্রয়োজন হয়নি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। পৃথিবীর সকল কিছু আমাদের অধীন করে দিয়েছেন, পৃথিবীর সকল কিছু আমাদের ভোগের পণ্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা অবারিত নদী-নালা আমাদের পূর্ব এবং পশ্চিমে কত বিশাল নদী আল্লাহ তাআলা প্রবাহিত করে দিয়েছেন। আপনার আমার
বাড়ির পাশে যে পুকুর রয়েছে ওই পুকুরের ভিতরে মাছ আছে না নাই? সেখানে আমাদের মাছ ছাড়তে হয়। মাছ না ছাড়লে আমরা সময় মতো মাছ ধরতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নদী বহমান করে দিয়েছেন, ওই নদীর মধ্যে কেউ কি কোনোদিন মাছ ছাড়ছে নাকি? ছাড়ছে? কিন্তু টন টন, হাজার হাজার মন, টন, কেজি, এভাবে আমরা নদী থেকে প্রতিদিন মাছ পাই। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ামত রাজি সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। সেই নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু সেই আল্লাহ তাআলাকে আমরা চিনলাম না। ঠিক কি না? বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে নদী নালা সৃষ্টি করেছেন, গাছ-গাছালি সৃষ্টি করেছেন। এই গাছ-গাছালি থেকে আমরা কত রকমের ফল পাই, মিষ্টি ফল, চোকা ফল, তারপরে বিভিন্ন রকমের ফল পাই, সুস্বাদু ফল পাই। এই হাজার রকমের ফলের সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে মানুষের জন্য, বয়স মানুষের জন্য বসবাসের উপযোগী করে দিয়েছেন। এই পৃথিবীটা হলো পানির উপরে, পৃথিবীটা ছিল পানির উপরে। পানির উপরে থাকার কারণে এই পৃথিবীটা নড়াচড়া করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন পৃথিবী নড়াচড়া করতে লাগলো, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে পাহাড়কে ঘিরে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী আমাদের জন্য এত সুন্দরভাবে বসবাসের উপযোগী করে দিয়েছেন। নদীর ভিতরে নৌকা যখন চলে আর নদীর ভিতরে ঢেউ যখন বেশি থাকে, তখন ওই নৌকার ভিতরে আপনি স্থির হয়ে দাঁড়ায় থাকা আপনার জন্য কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। ঠিক এমনি ভাবে এই পৃথিবীটা পানির উপরে, আর ওই পানিটাকে স্থির করার জন্য, পৃথিবী নামক নৌকাটাকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন জায়গায় পাহাড় গেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ওই পাহাড় গেড়ে দেওয়ার ফলে এই পৃথিবীটা স্থির হয়ে গিয়েছে। স্থির হওয়ার কারণে আমাদের বসবাস করা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এরকম হাজার হাজার লাখো লাখো নিয়ামত পেয়ে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি নাই। যদি চিনতে পারতাম তাহলে আজকে কোরআনের ময়দান ঘোষণা হয়েছে 3 দিন ব্যাপী মাহফিল, কিন্তু একদিন শেষ হয়ে গিয়েছে। আমাদের মাহফিল ধারাবাহিক চলছে, অথচ ময়দানে কাঙ্ক্ষিত লোক নাই। যতটুকু কমপক্ষে লোক থাকলে পরে মাহফিলের সৌন্দর্য মণ্ডিত হয়, যতটুকু লোক থাকলে পরে কোরআনের সাথে বেয়াদবি না হয়, ততটুকু লোক কি আছে মাহফিলে? কারণ কি? কারণ হলো আমরা দুনিয়াতে থেকে দুনিয়ার পিছনেই আমরা লেগে গিয়েছি, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে থেকে আমাদেরকে জান্নাতের সামানা জোগাড় করার জন্য বলেছেন, আমরা সেটা করছি না। দুনিয়াতে থেকে আমাদেরকে পরকালের সামানা জোগাড় করতে হবে। আর দুনিয়াতে থেকে আপনি যদি শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত থাকেন, তাহলে আপনার পরকাল বরবাদ হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 30 পারা সর্বশেষ অংশ থেকে সূরা লাহাব তেলাওয়াত করেছি। সূরা লাহাব পড়তে পারে না এমন কোন মুসলমান আমাদের ভিতরে নাই, আছে নাকি?
সবাই পড়তে পারে, সকল মুসলমানই এই সূরা লাহাব পড়তে পারে, কিন্তু সূরা লাহাবটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন নবীজির এক নিকটাত্মীয়, তবে ইসলামের দুশমন, তার নাম হলো আবু লাহাব। তার ব্যাপারে আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরার নাম সূরা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথমেই, অত্যন্ত ছোট্ট একটি সূরা, সূরার প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে অভিসম্পাদ করেছেন। বলেন, আবু লাহাবকে যে অভিসম্পাদ করেছেন এর কি যৌক্তিক কারণ আছে না নাই? আছে না নাই? তার কারণ কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন যখন নাজিল হওয়া শুরু করলো, বিশ্বনবীর উপরে যখন কোরআন নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। বিশ্বনবীর উপরে যখন এই কোরআন কারীমের প্রথম 5 আয়াত নাজিল হলো, 5 আয়াত যখন নাজিল হলো তখন বিশ্বনবীর সর্বপ্রথম কোরআন নাজিল হওয়ার সময়ে অনেক কিছু ঘটে গিয়েছিল, সেগুলো এখন বলার আমার উদ্দেশ্য নয়। আমি সূরা লাহাব নিয়ে আলোচনা করব। বিশ্বনবী সর্বপ্রথম যখন কোরআন নাজিল হলো বিশ্বনবীর উপরে, ওই সময় বিশ্বনবীর জ্বর এসে গেল। তার কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে ধরলেন এবং বিশ্বনবীকে একটা বিষয় উপলব্ধি করার জন্য, একটা বিষয় বুঝাবার জন্য জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর সাথে সজোরে আলিঙ্গন করলেন, কোলাকুলি করলেন এবং জোরে জোরে 3টা চাপ দিলেন। কয়টা চাপ? জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বললেন, এমন কি আমার প্রাণ চলে যাবে আমি এমনটাই মনে করলাম। বিশ্বনবীকে 3টা চাপ দেওয়ার অর্থ হলো, নবী এই কোরআন আপনার উপর নাজিল হলো, নাজিল হওয়া শুরু হয়ে গেল। এই কোরআন নাজিলের, কোরআনের ওয়েট আপনাকে কি করতে হবে? ভার বহন করতে হবে। এজন্য কোরআনের ওয়েট অনেক বেশি, এটা আপনাকে সহ্য করতে হবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের যতগুলো ঘটনা নবীজির সাথে, জিবরাইল আলাইহিস সালাম যা কিছু নবীজির সাথে করেছেন, কোন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য ব্যথা দূর করার জন্য সলিউশন নিয়ে এসেছেন, নবীজির কষ্ট দূর করার জন্য সলিউশন নিয়ে এসেছেন। নবীজির ওহির কারণে বা বিভিন্ন কারণে যে কষ্ট নবীজি সহ্য করতে হবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সলিউশন নিয়ে এসেছেন এবং নবীজির সেই কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর কাছে যে ফেরেশতা ওহী নিয়ে আসতেন তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছিলেন 24,000 বার। সুবহানাল্লাহ বলেন। কতবার? 24,000 বার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবীর কাছে এসে বললেন, কোরআন আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। রাসূল বলেন না, লা আলামু, আমি জানি না। রাসূল বলছেন আমি পড়তে পারি না। দুটার ভিতরে ডিফারেন্স আছে। একটা হলো
যদি যদি নবীজি বলতেন আমি জানি না, আমি পড়তে জানি না, তাহলে বোঝা যেত যে নবীজি শিখার যোগ্যতা নাই। কিন্তু নবীজি বলছেন আমি পারি না, তার মানে হলো আপনি যদি আমাকে পড়ায় দেন তাহলে অবশ্যই আমি পড়তে পারবো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম তিনবার বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। আবার বললেন ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। এর অর্থ হলো আপনি যদি আমাকে বলে দেন তাহলে অবশ্যই আমি শিখতে পারবো, কারণ যেহেতু আমি কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, কোন প্রতিষ্ঠানে আমি পড়ি নাই, এজন্য সেই সম্পর্কে আমার জানা নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জানায় দেন তাহলে আমি অবশ্যই অবশ্যই পড়তে পারবো। সুবহানাল্লাহ। কোন লোক যদি লেখাপড়া না জানে, আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি লেখাপড়া জানেন, সে বলবে আমি জানি না। আর যদি কেউ পারে অল্প অল্প, তো সে বলবে আমি পারি না। তো পারি না আর জানি না কি এক না। পারি না অর্থ হলো আমাকে পড়ায় দিলে আমি পারবো, আর জানি না অর্থ হলো আমি পড়ায় দিলেও আমি পারবো না। আছে না এরকম? তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, কোরআনের প্রথম 5টি আয়াত নাজিল হয়ে গেল, এর অর্থ হলো কোরআন নাজিল শুরু হয়ে গেছে এবং কোরআনের শেষ পর্যন্ত আপনার উপর নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম প্রথমবারে যখন তার সাথে 3 বার কোলাকুলি করলেন, রাসূল খুব কষ্ট পাইলেন, রাসূল খুব ব্যথা পাইলেন। রাসূল বললেন আমি মনে করেছিলাম আমি মনে হয় মারাই যাব, আমি এত ব্যথা পেয়েছি। এজন্য বিশ্বনবী আসলেই ব্যথা পেয়েছেন। বিশ্বনবীর বাসায় যেতে না যেতে বিশ্বনবীর শরীরে প্রচন্ড জ্বর চলে আসলো। সুবহানাল্লাহ। 3টা চাপ জিবরাইল আলাইহিস সালাম কেন দিলেন? 1 নম্বর হলো কোরআন অনেক কঠিন একটি বিষয়, কঠিন একটি গ্রন্থ। এই গ্রন্থ যেহেতু বিশ্বনবী এটা রিসিভ করতে হবে, এটা গ্রহণ করতে হবে, এজন্য কোরআন যে কঠিন, এই কঠিন জিনিসটা নবীজি গ্রহণ করতে হবে, সেটা বুঝাবার জন্য জিবরাইল আলাইহিস সালাম তাকে একটি চাপ দিলেন। আরেকটি চাপ দিলেন বিশ্বনবীর জন্মভূমি হলো মক্কা। এই মক্কার মানুষেরা যখন বিশ্বনবী সত্যের দাওয়াত দিবেন, তখন ওই মানুষগুলো নবীজিকে মিথ্যাবাদী বলবে এবং নবীজিকে মিথ্যাবাদী বলে তারা তাদের যে ধর্মের উপর আছে সেটাকেই তারা সত্য মনে করবে, অথচ তারা জাহান্নামের পথে, তারা মূর্তি পূজা করে। নবীজি যখন এসে তাদেরকে দাওয়াত দিবেন তখন তাকে বিভিন্ন ভাবে কটাক্ষ করবে। নবীজিকে বলছেন, কাফেররা বলছেন তুমি কি আবার নতুন ধর্ম নিয়ে আসছো নাকি? জোরে বলুন নাউজুবিল্লাহ। ধর্ম তো একটাই, আল্লাহ তাআলার কাছে ধর্ম কয়টা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলামের চাইতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রিল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোনো কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না, অ্যাকসেপ্ট করেন না। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলবেন তাহলে এই যে যত কাফির বেঈমান আছে তাদের কি অবস্থা হবে? তাদের কি অবস্থা হবে? সেই জন্যই তো আল্লাহ তাআলা জাহান্নামকে তৈরি করে রেখেছেন। জাহান্নামে কারা যাবে? কাফেরেরা, পাপাচারীরা, আর যারা অন্যায় করে অন্যায়ের সাজা ভোগ করার পরে এক শ্রেণীর মুসলমান জান্নাতে যাবে। এজন্য আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছেন। বিশ্বনবী যখন তাদের কাছে সত্যের দাওয়াত নিয়ে আসলেন, তারা বলল মুহাম্মদ
তুমি কি আমাদের কাছে নতুন ধর্ম নিয়ে আসছো? অথচ এটা নতুন কোন ধর্ম নয়, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ধর্ম। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের ধর্ম যেটা, মুসা আলাইহিস সালামের ধর্ম সেটা, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম সেটা, নূহ আলাইহিস সালামের ধর্ম সেটা, আর আমাদের ধর্ম সেটা। আমাদের বিশ্বনবী যে ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে এসেছেন, সকলের ধর্ম হলো এক, কিন্তু এক একজনের নবী ছিল ভিন্ন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তো এই পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন, তো সবার কালেমা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলের কালেমা একটাই, কিন্তু নবুয়তি ভিন্ন। প্রত্যেক নবী তাদের জাতিকে সতর্ক করেছেন, তাদের জাতিকে ঈমানের পথ দেখিয়েছেন, ইসলামের পথ দেখিয়েছেন। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনের প্রথম বাণী নাজিল হলো, তিনি জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন যে আপনার কওমের লোকদেরকে যখন আপনি দাওয়াত দিবেন, তখন আপনার কওমের লোকেরা, আপনার জাতির লোকেরা, আপনার বংশের লোকেরা, আপনার চাচা আবু লাহাব সহ আবু জাহাল, উতবা, শাইবা, এরা সকলেই আপনাকে আপনার জন্মভূমি থেকে বিতাড়িত করে আপনাকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দেবে। যদিও এটা আল্লাহ তাআলারই সিদ্ধান্ত যে মক্কা থেকে মদিনায় হিজরত একমাত্র আল্লাহ তাআলার নির্দেশেই হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু কারণটা কি? কারণ তো আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যখন তারা টর্চার শুরু করলো, তখন বিশ্বনবীর ঈমান রক্ষার জন্য, সাহাবীদের ঈমান রক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিলেন, তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করো। সুবহানাল্লাহ বলেন। যখন বিশ্বনবীকে তিনটা চাপ দেওয়ার এক নম্বর উদ্দেশ্য হলো এই কোরআন ভারী, এই ভারী জিনিস আপনাকে গ্রহণ করতে হলে আপনার মানসিক শক্তি বেশি প্রয়োজন, শারীরিক শক্তি বেশি প্রয়োজন। এজন্য বিশ্বনবীর মনোবল তৈরি করার জন্য জিবরাইল আলাইহিস সালাম তাকে চাপ দিলেন। সুবহানাল্লাহ। অনেক সময় এই একটা কষ্টের মাধ্যমে একটা রোগের প্রতিষেধক হয়ে যায়, ঠিক কিনা? যে কষ্ট, কিন্তু এটা আপনি গ্রহণ করলে আপনার এই রোগটা ভালো হয়ে যাবে। তো বিশ্বনবী এরপরে দ্বিতীয় যেই কষ্টটা বুঝালেন, সেটা হলো আপনার এই বংশের লোকেরা, আপনার জাতির লোকেরা আপনাকে দেশ থেকে বিতাড়িত করবে। সেজন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, আপনার মনোবল শক্ত হতে হবে। আপনি দুর্বল হয়ে চলবে না, আপনাকে শক্তি অর্জন করতে হবে। এজন্য ওই জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে চাপ দিয়েছেন, এই চাপের মাধ্যমে রাসূলের মনোবল আর শক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি চাপ দিলেন। এভাবে তিনটা চাপ দেওয়ার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম তাকে তিনটা জিনিস বুঝালেন। এরপরে বিশ্বনবী যখন খাদিজার ঘরে চলে গেলেন, স্ত্রীর কাছে গিয়া বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করো, আমাকে কম্বল দাও। এখন তো শীত, শীতের মধ্যে কম্বল লাগে, ঠিক কিনা? ঠান্ডা। কিন্তু গরমের সময় যদি আপনি গিয়ে বলেন যে আমাকে কম্বল দাও, কম্বল দাও, তখন আপনার পরিবারের লোকেরা সবাই বললে ঘটনা কি? এত গরমের ভিতরে ওনার আবার শীতে ধরলো কেন? জ্বর উঠলো নাকি? তাহলে জ্বর উঠলেও গরমের দিনেও কি লাগে? শীত লাগে, ঠিক কিনা? তো বিশ্বনবী বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও। বিশ্বনবীকে কম্বল দ্বারা আবৃত করে দিল। এরপরে বিশ্বনবী খাদিজাকে বললেন, কি হয়েছে আপনার? কেন আপনি অসুস্থ হয়ে পড়লেন? কেন আপনার শরীরে জ্বর চলে আসলো? বিশ্বনবী বললেন, আমি হেরা গুহায় ধ্যান করতেছিলাম, ধ্যানমগ্ন ছিলাম।
হঠাৎ করে দেখলাম একটা কিছু বা একটা ফেরেশতা, তার নাম হলো নামুস। তখন নবীজি নাম জানতেন না, পরে নাম জেনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছ থেকে। যাই হোক, নবীজি বলতেছেন যে একজন ফেরেশতা আসমানের আর মাটির উপরে ঝুলন্ত অবস্থায়, হ্যাঙ্গিং অবস্থায় তিনি একটা চেয়ারের উপরে বসা ছিলেন। এরপরে তিনি আমাকে বললেন, ইকরা, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন, ইকরা, আপনি পড়ুন। আমি বললাম, মা আমি পারি, আমি পড়তে পারি না। এভাবে তিনবার বলার পরে তিনি আমাকে পড়ায় দিলেন এবং আমাকে সর্বপ্রথম এসে আমাকে কোলাকুলি করলেন। আর যিনি তার কাছে এই বার্তা, এই ওহী নিয়ে এসেছেন, এই কোরআন নিয়ে এসেছেন, তিনি হচ্ছেন জিবরাইল। সুবহানাল্লাহ। আর যে জিনিসগুলো, যে আয়াতগুলো নিয়ে এসেছেন, সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। যখন বিশ্বনবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওয়ারাকা ইবনে নওফলের তথ্য দিল, খাদিজা মনের ভিতরে সান্ত্বনা খুঁজে পেলেন। খাদিজা বিশ্বনবীর কাছে এসে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন পাওয়া শুরু করেছেন। আপনার কাছে জিবরাইল এসেছে এবং তিনি আপনার সাথে কোলাকুলি করেছেন। সুতরাং বিশ্বনবী একটু অসুস্থতা বোধ করার কারণে কম্বল দিয়ে শুয়ে আছেন। পরক্ষণে কিছু সময় পরে বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। কি গায়ে দিয়ে? কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। হে কম্বল আবৃতকারী ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি বলছেন? কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ তাআলা বলেন না, ও মুহাম্মদ তুমি উঠো। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। মুজাম্মিল অর্থ হলো কম্বল আচ্ছাদিত ব্যক্তি। আর একটা সূরা আছে, ওই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃতকারী ব্যক্তি। অর্থাৎ বিশ্বনবী যখন যে অবস্থায় ছিলেন, ওই অবস্থার কন্ডিশনের নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, কিন্তু সরাসরি বলেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি বলেন এই মুহাম্মদ তুমি ওঠো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃতকারী ব্যক্তি, কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি উঠে পড়ো এবং রাতের বেশি অংশ, রাতের কিছু অংশ তুমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল শুরু হয়ে গেল। বলেন, একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন আপনারা কষ্ট করে, অনেক কষ্ট করে, তারপরে চিন্তা ভাবনা করে আপনারা একজন চেয়ারম্যান বানিয়েছেন না? বানিয়েছেন না? বানান নাই? এখন যখন উনি চেয়ারম্যান হয়েছেন, এখন এরপরে ভোট শেষ, এখন মোটামুটি আনন্দ উৎসব, এই পর্ব শেষ, এখন কিসের পালা? কাজের পালা। তা আপনি কি করছেন? আপনি তার কাছে গেলেন যে চেয়ারম্যান সাহেব বাসায় আছে কিনা, চেয়ারম্যান সাহেবের কাছে আমার একটু কাজ আছে। এখন ওনার দায়িত্ব এবং কর্তব্য কি? আপনার কথাটা শোনা, আপনি কেন এসেছেন সেটা জানা। তো উনি যদি সেটা না করে, উনি যদি কম্বল গায়ে দিয়ে খালি ঘুমিয়ে যায়, তাহলে কি ওনার এটা ভালো হবে? ঠিক হবে? হবে না। সুতরাং নবীজির কাছে যখন এই আয়াত নাযিল হয়ে গেল, নবীজি নবুয়তি পেয়ে গেলেন। এতদিন ছিলেন মানুষ মুহাম্মদ, আজকে তিনি নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। এতদিন ছিলেন তিনি মানুষ মুহাম্মদ, এতদিন তিনি এলাকার সকল মানুষের বন্ধু, সকল মানুষের প্রিয় ব্যক্তি। কিন্তু নবুয়তি যখন
নবীজি পেলেন, যখন নবীজির কাছে কোরআন চলে আসলো, তখন তিনি আর আগের অনির্বাচিত চেয়ারম্যান না, তিনি এখন নির্বাচিত চেয়ারম্যান। তিনি এখন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবী। আল্লাহ তাআলা নবীদেরকে নির্বাচন করেছেন সিলেকশনের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে না। ইলেকশন মানে কি? ভোট দেওয়া। আর সিলেকশন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র ক্ষমতায় এবং এককভাবে আল্লাহ তাআলা তাকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি ধরনের চরিত্র হলে পরে বা কি ধরনের চরিত্র দিলে পরে যে বিশ্বনবীকে আল্লাহ তাআলা বিশ্বনবী উপাধি দিয়েছেন এবং ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীর জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যখন নবী পাঠালেন, নবী হিসেবে ঘোষণা দিলেন, বিশ্বনবীর উপর ওহী নাযিল হওয়া শুরু হয়ে গেল। বিশ্বনবী কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় দেখান, পরকালের আযাবের ভয় দেখান। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে দিলেন। তিনি এখন আর আগের মতো মানুষ মুহাম্মদ না, তিনি নবী মুহাম্মদ। আর নবী মুহাম্মদ মানে হলো যে আল্লাহর কথাগুলো তিনি শুধু বুকের ভিতরে, ব্রেনের ভিতরে সেট করে রাখলে হবে না, সেই কথাগুলো মানুষের দরজায় দরজায় গিয়ে পৌঁছাতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর সেই দাওয়াতের কাজ কি বন্ধ হয়ে গেছে নাকি? দাওয়াতের কাজ কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই দাওয়াতের কাজ চলতে থাকবে। এই দাওয়াত আপনার আমার জন্য কিন্তু দুঃখ এবং আফসোস, পরিতাপের বিষয় হলো আজকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে দাওয়াত দেব কি? আজকে আমরা নিজেরাই তো ঠিক নাই, ঠিক কি না? وأنذر عشيرتك الأقربين, আপনি আপনার নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে আপনি দাওয়াত দেন। সুবহানাল্লাহ। এখন বিশ্বনবী নিজে নবী। বিশ্বনবী কোনদিন মূর্তি পূজা করেন নাই, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর বংশে যারা ছিল তারা মূর্তি পূজা করেন নাই। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি কাবা ঘরের সেক্রেটারি ছিলেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের চাবি তার কাছে ছিল। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে পৃথিবীর সমস্ত পাপ পঙ্কিলতা, সমস্ত শিরক বিদআত, সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। আর সেই বিশ্বনবীর উপরে যখন কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হলো, হে নবী, আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে এই দাওয়াতটা দিয়ে দেন। নবীজি তার বংশের সমস্ত লোকদেরকে বললেন, তোমাদের সাথে ওই পাহাড়ে আমার একটা আলোচনা আছে, তোমাদের সাথে ওই পাহাড়ের কাছে আমার একটা আলোচনা আছে, একটা কথা আছে। সবাই তো আনন্দ আত্মহারা যে মুহাম্মদ কোনদিন আমাদের সাথে মিথ্যা কথা বলেন নাই, কোনদিন আমাদের সাথে তার ব্যক্তিগত প্রতিশোধ নেন নাই, কোনদিন আমাদের সাথে কোনদিন খেয়ানত করেন নাই। এই ধরনের একটা সত্যবাদী লোক আমাদের কাছে যখন আমাদের সাথে যখন একটা মিটিং করবে, অবশ্যই আমরা তাতে সম্মত আছি। সবাই নিজ নিজ ইচ্ছায় তারা পাহাড়ের পাদদেশে চলে গেল। পাহাড়ের পাদদেশে গিয়ে তারা বংশের সমস্ত লোকগুলো, এলাকার সমস্ত লোকগুলো যখন একত্রিত হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে, ও আমার জাতির লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, ও আমার বংশের লোকেরা, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? তারা এক বাক্যে বলল, হ্যাঁ, নাম,
আমরা তোমাকে বিশ্বাস করি। তখন বিশ্বনবী বললেন, আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে একদল সশস্ত্র হামলাকারী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তোমাদেরকে ধরার জন্য, তোমাদেরকে মারার জন্য রেডি হয়ে আছে, তোমরা কি সেটা বিশ্বাস করবে? তারা সবাই বলল, কেন আমরা বিশ্বাস করব না? তুমি তো আমাদের সাথে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি তো আমাদের সাথে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তারা এক বাক্যে মেনে নিল, হ্যাঁ আমরা বিশ্বাস করি। তখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কালেমার দাওয়াত দিলেন। ও মক্কার মানুষগুলো, আমি তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেছি। তোমরা যেই মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা তোমাদের কোনো কাজে আসবে না। এই মূর্তি পূজা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, তোমাদের ভাগ্য খারাপ করে দিবে। তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে এই কথা স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই কথা স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই। আছে কিনা জোরে বলেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা তোমরা স্বীকার করো। সেদিন মক্কার কাফেরেরা, তাদের ভাষাও ছিল আরবি, কোরআনের ভাষা কি জোরে বলেন? কোরআনের ভাষাও আরবি। তারা মুহাম্মাদের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা বুঝতে পেরেছে, কিন্তু তাদের একটা কথা তারা সেটা হলো আমাদের পূর্বপুরুষ যেই পথে গেছে আমরাও সেই পথে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা কি? আমরা আমাদের পূর্বপুরুষ যদি কোনো ভুল করেও থাকে, আমরা মুসলমান হিসেবে এই কথা বলা ঠিক হবে না যে আমাদের পূর্বপুরুষ যেমনি করছে আমরাও সেমনি করব, আমরাও তেমনি করব। এই কথা একজন মুসলমানও বলতে, একজন মুসলমানের কথা হবে এমন যে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আমরা সেভাবেই করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে নির্দেশ দিয়েছেন, আমাদের কাজকর্ম, আমাদের সমাজে, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের বিশ্ব ওই নীতিতেই চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এটা হচ্ছে একটি পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। এই যে সূর্য, এই সূর্যটা কত বড়? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যটা কত বড়? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর এটা একটা শক্তি, সূর্যটা একটা শক্তি, পৃথিবীটা একটা শক্তি। তার চাইতে বড় শক্তি কি? জোরে বলেন। তার চাইতে বড় শক্তি না ছোট শক্তি? তার চাইতে বড় শক্তি হলো আল কোরআন। আর এই কোরআনের চাইতে বিশুদ্ধ, এই কোরআনের চাইতে উত্তম, এই কোরআনের চাইতে শক্তিশালী কোনো কিতাব পৃথিবীতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলাদেশে কোরআনের 25 লক্ষ হাফেজ আছে। সুবহানাল্লাহ বলেন। এবং পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজ রয়েছে কোরআনের। তো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র নামাজে পড়ার জন্য নয়। কোরআন নামাজেও পড়া হবে, সমাজেও পড়া হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে এই কোরআন নামাজে আছে কিন্তু সমাজে নাই। এটার ব্যর্থতা আমাদের। এই ব্যর্থতা কাদের? আমাদের। যে আমরা কেমন মুসলমান, আমরা কেমন ইমানদার যে আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি কিন্তু কোরআন দিয়ে আমরা সমাজ, কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না। আজকে এই কোরআন যদি আমার
আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের সংবিধান হতো, তাহলে বাংলাদেশে কোন মানুষ চুরি করে কোটি কোটি টাকা চুরি করে আজকে বিদেশে পার হওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালাবে তখন ওই ব্যক্তি ক্ষমতা পাবে যে কোরআন বুঝে। ঠিক কিনা বলেন? আজকে এমন রাজনীতিবিদ আছে বাংলাদেশে, তারা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথা আমি মনে করি একজন মূর্খ মানুষও বলতে পারে না। এই কথা এমন কথা যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনারা বুঝে থাকলে বলেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? এই কোরআনটা হলো একটা সংবিধান। জোরবান, এই কোরআনটা কি? তো সংবিধান কিসের হয়? দেশের। সংবিধান হয় কিসের? দেশের জন্য সংবিধান। তো দেশের জন্য সংবিধান মানে তো সেটা ওই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। সুবহানাল্লাহ বলেন। ওই সংবিধান দিয়ে কি হবে? তাহলে কোরআনের চাইতে বড় সংবিধান পৃথিবীতে আছে নাকি? আছে? তাহলে কোরআনের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই এই কথা যিনি বলে তিনি হলেন একজন গণ্ড মূর্খ। ঠিক কিনা? বরং কোরআন ছাড়া কোন রাষ্ট্র শান্তিতে চলতে পারে না, এবং কোরআন ছাড়া কোন রাষ্ট্র পরিপূর্ণ শান্তি অর্জন করতে, বন্ধুরা আমার, বিশ্বনবী যখন এই কোরআনের দাওয়াত দিয়ে দিলেন, ঈমানের দাওয়াত দিয়ে দিলেন, কালিমার দাওয়াত দিয়ে দিলেন, তখন দূরের কাফের যারা আছে, অনাত্মীয় যারা আছে, আত্মীয়র বাইরে যারা আছে, তারা তো খেপছেনি, কিন্তু সর্বপ্রথম খেপেছে নবীজির চাচা আবু লাহাব। নবীজির চাচাকে আবু লাহাব খেপে গেছেন। আবু লাহাব খেপে গিয়ে বলতেছেন, আলি হাযা জামাআতানা তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ। আবু লাহাবের মুখ থেকে একটা গালি বের হয়েছে, একটা অভিসম্পাদ বের হয়েছে। আবু লাহাব বলতেছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ তুমি ধ্বংস হও। আলি হাযা জামাআতানা, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য আমাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে এখানে ডাকছো? এতদিন ছিলেন মুহাম্মদ কি? জোরে বলেন। সকলের বন্ধু। এতদিন ছিলেন মুহাম্মদ কি? আর আজকে হয়ে গেলেন সকলের শত্রু। তার কারণ কি? তার কারণ হলো তিনি তাদের যে বাতিল ধর্ম, তিনি তাদের যে মূর্তি পূজা, তিনি তাদের যে অধর্ম এবং কুধর্ম তারা কি করে পালন করে, সেই ধর্ম সম্পর্কে তিনি বলেছেন। এই জন্য তিনি সকলের শত্রু হয়ে গেলেন। সর্বপ্রথম আবু লাহাব নবীজিকে বলছেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলি হাযা জামাআতানা, তুমি ধ্বংস হও মুহাম্মদ। তুমি কি এই কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে ডেকেছ? এই কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পাইলেন কি পাইলেন না? জোরে বলেন। নবীজির আপন চাচা আবু লাহাব, উনি আপন চাচাই ছিল। আবু তালেব আবু লাহাবের আপন চাচা। নবীজির আপন চাচা আবু লাহাব যখন এই কথা বললেন, নবীজি একটু কষ্ট পাইলেন। এবার বলেন দেখি, এই কথাটা আল্লাহ তাআলা শুনছেন না শুনেন নাই? শুনছেন না শুনেন নাই? তা আল্লাহ কি আবু লাহাবের উপর খুশি না বেজার? এজন্য আবু লাহাব যে ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব যে সে নির্মম ভাবে মৃত্যুবরণ করবে এবং শোচনীয় ভাবে মৃত্যুবরণ করবে, অপমান এবং জিল্লতির সাথে পৃথিবী থেকে বিদায় নিবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি দুনিয়ার এই আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা এদেরকে আপনি বলে দেন এবং পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দেন, এবং কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানদেরকে বলে দেন, সমস্ত কাফিরদেরকে বলে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, আবু লাহাবের দুই হাত এবং সে নিজে। আল্লাহ তাআলা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে অভিসম্পাদ দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন। সেই সূরার নাম হলো সূরা লাহাব।
আমরা সবাই পারি এবং নামাজের ভিতরে আমরা এই সূরা পড়ে থাকি। তো আল্লাহ তাআলা বলছেন, আবু লাহাব তুমি ধ্বংস হও এবং তুমি তোমার হাত, তুমি যেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলে যে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হোক, আল্লাহ তাআলা ওই গালিটা তার প্রতি ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবু লাহাব তার জীবনে যা কিছু অর্জন করেছে কোনো কিছুই তার কাজে আসেনি এবং কাজে আসবেও না। মা আগনা, কোন কাজে আসেনি, আনহু মালুহু, যা সে অর্জন করেছে যত সম্পদ, ওয়া মা কাসাব, এবং যে সে যা অর্জন করেছে কোনো কিছুই তার কাজে আসবে। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, আগুনের ভিতর, অর্থাৎ জাহান্নামে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, জাহান্নামের অগ্নিতে। জাহান্নাম কি জিনিস? জাহান্নামের একটা অংশ আরেকটা অংশের কাছে ক্ষমা চায়। জাহান্নামের যেই স্তরগুলো আছে, জাহান্নামের একটা অংশ আরেকটা অংশের থেকে আল্লাহর কাছে পানা চায়। মানে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমাকে ওই জাহান্নাম থেকে বাঁচান। তাহলে সেই জাহান্নাম থেকে আমাদের পানা চাওয়ার দরকার আছে না নাই? এক জাহান্নাম আরেক জাহান্নামের কাছ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি চায়? পানা চায়। আর ওই জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন মানুষের জন্য। কোন মানুষের জন্য? যারা আল্লাহ তাআলার কোরআন থেকে মুখ ফিরায় নেয়, যেমন আবু লাহাব। যেমন কে? আবু লাহাব। এই আবু লাহাব এবং তাদের দোসর যারা, তাদের সমর্থক যারা, তাদের জন্য আল্লাহ তাআলা সেই জাহান্নাম তৈরি করে রেখেছেন। এজন্য জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা, জাহান্নাম অত্যন্ত খারাপ জায়গা। আল্লাহ তাআলার সৃষ্টি এটা। আর এটা হলো জাহান্নামীদেরকে এবং কাফেরদেরকে শাস্তি দেওয়ার জন্য। কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাফির বেঈমান যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা খাওয়ায় কোনো কষ্ট দেন? পানিতে কোনো কষ্ট দেন? কোনো কিছুতে কষ্ট দেন না। আল্লাহ তাআলা তাদেরকে কষ্ট দেন না। আল্লাহ তাআলা পৃথিবীতে, এই দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকেই কষ্ট দেন না। আল্লাহ তাআলা কারো কাছ থেকে প্রতিশোধ নেন না। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সঠিক বিচার করবে। সেই বিচারে আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে কোনো জুলুম করবেন না। সুবহানাল্লাহ বলেন। সুতরাং তখন এই দুনিয়াতে যারা শিরিক করেছে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যারা গাছের পূজা করেছে, যারা সাপের পূজা করেছে, যারা আগুনের পূজা করেছে, যারা এই সমস্ত পাথরের পূজা করেছে, তাদের শাস্তি আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানু তাদেরকে দিয়ে দিবে। কোন রকম কমও করবেন না, কোন রকম বেশিও। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব সম্পর্কে বলছেন, এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে অনেক বড় দুষ্ট মহিলা ছিল। ওই মহিলাও বিশ্বনবীকে কষ্ট দিত এবং বিশ্বনবীর কুৎসা রটনা করত। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব সম্পর্কে বলছেন, আবু লাহাব ধ্বংস হবে এবং আবু লাহাব পৃথিবী থেকে বিদায় হবে অত্যন্ত অপমানের সাথে, জিল্লতের সাথে। এবং শুধু তাই নয়, তার স্ত্রী উম্মে জামিল পৃথিবীতে এই শাস্তি পেয়ে মারা যাবে। ওমরাতুহু, এবং তার স্ত্রীও হাম্মালাতাল হাতাব, ওই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, সে ছিল বনের ভিতরে গিয়ে কাঠ সংগ্রহ করত। ওই অবস্থায় কাঠ সংগ্রহ করতে গিয়া সে লাকড়ি যখন ওই দড়ির ভিতরে ধরলো,
দড়ির ভিতরে রেখে এরপরে আটি বানলো। আটি বানার পরে যখন ওই আটি নিয়ে সে যখন যাইতেছিল, ওই আটির ওই দড়ি তার গলায় পেঁচিয়ে সেখানেই তার মৃত্যু হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এভাবেই ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলদেশে ওই রশি পেঁচিয়ে এরপরে সে মৃত্যুবরণ করেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাবের ভিতরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সর্বপ্রথম অভিসম্পাদকারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিসম্পাদকারী আবু লাহাব যেই বদদুয়া করেছেন, যে অভিসম্পাদ দিয়েছেন, যে গালি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওই আবু লাহাবের দিকে আবার ফিরিয়ে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজও দিয়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত যারা আমার এই কোরআনের সাথে, যারা আমার ইসলামের সাথে, যারা আমার আলেম ওলামাদের সাথে যারা কি করবে, বেয়াদবি করবে, যারা সীমালঙ্ঘন করবে, যারা আলেম ওলামাদেরকে কষ্ট দিবে, যারা নবীদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করবে এবং কুমন্তব্য করবে, আল্লাহ তাআলা যুগে যুগে ওই সমস্ত ব্যক্তিদেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকেন। ঠিক কিনা বলেন? গোলাম মোহাম্মদ কাদিয়ানী, গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে মিথ্যা নবী দাবি করেছিল, নবী দাবি করেছিল। অথচ বিশ্বনবীর পরে যারাই নবী দাবি করেছে সকলেই মিথ্যাবাদী। এবং এটা নবীজি আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছেন যে আমি মুহাম্মদকে শেষ নবী হিসেবে পাঠিয়েছি। এরপরে আর নবী দাবি করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে যে দাবি করবে সেই কি? মিথ্যাবাদী। গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে মিথ্যা নবী দাবি করেছে এবং শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার কথোপকথন, বহস, আলোচনা। সে হলো নবী, তার নাম হলো গোলাম মোহাম্মদ। সে বলতেছে আমার নাম কি? গোলাম মোহাম্মদ, গোলাম আহমদ। তো এখন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন যে আমি আল্লাহর নবী। তো আতাউল্লাহ বুখারী বলতেছেন তুমি যে আল্লাহর নবী, এটা দলিল কি বলো? কয়টা দলিল হলো আমার নাম হচ্ছে গোলাম মোহাম্মদ। যাও গোলাম শব্দ আমি কেটে দিলাম, এখন তো মোহাম্মদ ঠিক থাকে। নাউজুবিল্লাহ বলেন। দলিল যতই দেখ, কোন দলিলই কি হবে না, কাজ হবে না। তো এখন আতাউল্লাহ বুখারী বলতেছে ঠিক আছে, তোমার এরকম যুক্তি যদি থাকে তাহলে আমারও একটা যুক্তি আছে। আমার নাম হলো আতাউল্লাহ। জোরে বলেন আমার নাম কি? আতাউল্লাহ। তো প্রথমে কি আতা, আর তারপর হচ্ছে উল্লাহ মানে আল্লাহ আর কি। তো তোমার এরকম নামের অংশ যদি বাদ দাও তাহলে আমিও আমার নামের একটা অংশ বাদ দিলাম, আতা বাদ দিলাম, থাকে কি আল্লাহ। আমি আল্লাহ হয়ে বলতেছি আমি তোমার মতো গাধারে আমি অনুভূতি দেই নাই। সুবহানাল্লাহ বল। তাহলে যুক্তিও আছে আর যুক্তির বাইরে কি আছে? দলিলও আছে। যতই দলিল দেওয়া হোক, কেউ যদি বলে যে সে নবী, তাহলে তার কাছ থেকে এরকম কোন দলিল চাওয়া যাবে না যে ঠিক আছে তুমি নবী, তোমার দলিল দেখাও। সে যদি দেখাইতে পারেও, সে যদি কোন ডকুমেন্টস দেখাইতে পারেও, তারপরেও যে ব্যক্তি বলছে যে তুমি দলিল দেখাও সেও কাফের হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে তিনি পৃথিবীতে এসেছেন। আজ তিনি পৃথিবীতে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতুন নবী বানিয়েছেন, তাকে মওতুন নবী বানান নাই। তিনি মৃত্যুবরণ করেন নাই, তিনি শুধু স্থান পরিবর্তন করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী শুধুমাত্র কি করেছেন বলেন তো? যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী না হতো, তাহলে আল্লাহ তাআলা তো আরেকজন নবী পাঠাতেন, ঠিক কি না? তাহলে বোঝা গেল বিশ্ব নবী আমাদের নবী, আর কিয়ামত পর্যন্ত তিনি আমাদের নবী থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী, এখন আপনি বলতে পারেন যে বিশ্ব নবী তো জীবিত নাই, বিশ্ব নবী তো কবরের জিন্দেগিতে আছে। তো বিশ্ব নবী কিয়ামত পর্যন্ত তার জীবদ্দশায় তিনি যেমন শক্তির অধিকারী ছিলেন, তিনি যেমন সম্মানের অধিকারী ছিলেন,
কিয়ামত পর্যন্ত তার শক্তি এবং তার সম্মান অক্ষুণ্ণ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ইয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যেই কোনো ধর্মের, যেই কোনো বর্ণের মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা বিশেষ করে মুসলমানরা, তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি না বাসি না? আল্লাহকে ভালোবাসার আগে কাকে ভালোবাসতে হবে? কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার হাবিবকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এই মুহূর্তে যদি কোনো কাফের, বেঈমান অথবা কোনো নাস্তিক, কোনো মুসলমানের ভিতরে কোনো নাস্তিক যদি এই কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তাহলে আমরা কি সেটা মেনে নেব নাকি প্রতিবাদ করব? সুতরাং তার বোঝা গেল যে এই পৃথিবীতে এখনো 150-200 কোটি মুসলমান আছে, ঠিক কি না? এই 200 কোটি মুসলমানের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী পরিবার সবার চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ঠিক কি না? তাহলে আমরা যে নবীকে ভালোবাসি, আমরা নবীর জন্য আমাদের কি আছে? আমাদের ভালোবাসা আছে। এটা প্রমাণ করে যে কোন কাফের, কোন বেঈমান যদি নবীকে কষ্ট দিয়ে কথা বলে, আমরা সেটা সহ্য করব এবং কিয়ামত পর্যন্ত মুসলমানরা সেটা সহ্য করবে না। এটাই হলো নবীজির শক্তি। আছে না নাই? জোর বলেন। তাহলে নবীজি যদিও কবরে, নবীজি যদিও স্থান পরিবর্তন করেছেন, কিন্তু তিনি কিয়ামত পর্যন্ত নবী। আল্লাহ তাআলা এই কোরআন কারীমের সূরা লাহাবের আলোকে যা কিছু আলোচনা হলো, এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।